আচ্ছা, তো আমরা গত ক্লাসে এতটুকু করছি, হেডার পার্টটা হয়েছে আমাদের। তো আমরা এই ক্লাসে নেক্সট যে সেকশনটুকু আছে এটা করব। দেখা যায় ঠিক মতো? দেখে একটু বড় করতে হবে, দেখা যায়? ওকে, তো আমাদের এটা কি আমরা করছিলাম নাকি? গত ক্লাসে আমরা এই পর্যন্ত করছিলাম, জাস্ট হচ্ছে হেডার পার্টটুকু বানাইছি। এখানে একটা লগো দিছিলাম, হেডিং আর হচ্ছে সাব হেডিং ছিল, আর নিচে একটা স্ক্রল ডাউন বাটন ছিল, যেটার মধ্যে আমরা পরবর্তীতে একটা আইডি অ্যাড করে দিব, যাতে হচ্ছে এখানে ক্লিক করলে এটা নিচে নেমে আসে। তো আমরা আমাদের যে ইমেজ ফাইলটা আছে, পিএনজি ফাইল, যেটা আমরা ফুল ওয়েবসাইটের একটা পিএনজি করে নিছি, এটাকে এখানে একটু কাছাকাছি রেখে এখানে কপিতে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো এখানে হচ্ছে আমরা যদি মাউস রাখি, মাউস রাখলে এখানে প্লাস বাটনের নামে একটা অপশন আসবে। এই যে এখানে প্লাস নামের একটা, মাউস রাখলে এখানে প্লাস নামের একটা আইকন আসতেছে। তো এটাতে যদি আমরা একবার ক্লিক করি তাহলে এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তো যাদের কিনা স্ক্রিন ছোট তাদের আবার ফুল স্ক্রিন হবে না,
তাদের ফুল স্ক্রিন করার জন্য আবার হচ্ছে কন্ট্রোল, আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল আছে, মানে একবার প্লাস দেওয়ার পরে কিবোর্ডে কন্ট্রোলে প্রেস করে প্লাস দিতে হবে কিবোর্ডে। হ্যাঁ হইতেছে, রেকর্ডিং হচ্ছে। ওকে, তো কিবোর্ডে কন্ট্রোল প্লেস করে প্লাস দিলে এটা হচ্ছে বড় হবে। তো আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের স্ক্রিনের সমান করা যায়। তো এই ডিজাইন যেটা আছে, এই ডিজাইনটা হচ্ছে মেইনলি বড় স্ক্রিনের জন্য করা হয়েছে, যার কারণে মানে ছোট স্ক্রিনে আমার এরকম এখানে যেরকম আসতেছে সেরকম নাও আসতে পারে। ওকে, তো যাই হোক আমরা চেষ্টা করব যার যেমন স্ক্রিন আছে ওরকম বানানো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা এই সেকশনটা দেখব। এই সেকশনে মেইনলি কি আছে, উপরে দুইটা প্যারাগ্রাফ আছে, যেমন এই যে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, তারপরে এই যে এখানে যে হেডিংটা আছে, এই হেডিং আর এই হেডিং কিন্তু সেম, শুধু এর কালারটা হচ্ছে সাদা আর এর কালারটা হচ্ছে লাল। লাস্ট যেটা আছে, সরি লাল না কালো, লাস্ট যেটা আছে এখানে কিছু ইনফো আছে। টোটালি হচ্ছে এখানে টোটাল 3টা কলাম আছে, একটা রো আছে, রোর ভিতরে 3টা কলাম আছে। এই যে না, রো একটাই, এখানে 2টা রো নেওয়ার কোনো মানে হয় না, কারণ এইটার অংশই হচ্ছে এইটা, ঠিক আছে। এটা যদি একটা হেডলাইন হয়, এটা হচ্ছে তার ইনফরমেশন, এটা যদি একটা হেডলাইন হয় এটা হচ্ছে তার ইনফরমেশন, এটা হেডলাইন হলে এটা তার ইনফরমেশন। তো এখানে রো হচ্ছে টোটাল একটা আর এখানে কলাম হচ্ছে 3টা। ওকে, আর নেক্সট যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দাগ দাগ দেখা যায় হয়তো, বেশি ক্লিয়ার না, এই যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা ফুল সেকশনটাকে একটা, আবার দেখো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে যে প্রত্যেকটা সেকশন এখানে একটা সেম উইড আছে, মানে এখান থেকে এতটুকু চলে আসছে, এখান থেকে এতটুকু চলে আসছে, মাঝখানে হচ্ছে কন্টেন্ট গুলো আছে, প্রত্যেকটা সেকশনের উইডটা সমান। তো আমরা কি করব, আমরা সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিব, সেই কন্টেইনার ভিতরে একটা ম্যাক্সিমাম উইডথ দিব আর মার্জিনটা অটো করে দিব, তাহলে কি হবে, এই যতটুকু উইডথ আছে ততটুকু পাবে আর দুই পাশে মার্জিন পাবে। এটা আমরা হয়তো বুঝতে পারতেছি অলরেডি। আর এটাকে একটা পি পি ক্লাসে র‍্যাপ করব, এটাকে পি ক্লাসে র‍্যাপ করব, এটাকে হচ্ছে হেডিং ক্লাসে র‍্যাপ করব, আর এগুলাকে হচ্ছে আমরা ইনফো বক্স বা ইনফো আইটেমস নামে ক্লাসে অ্যাড করতে পারি। তো আমি কোডিং শুরু করি। সেটা হচ্ছে প্রথমে আমাদের যে সেকশনটা তৈরি করতে হবে, সেই সেকশনের নাম দিতে পারি যে আমরা অ্যাবাউট সেকশন। তো এটা নিয়ে আমি হচ্ছে কমেন্ট আউট করে দিলাম, তোমাদের কমেন্ট আউট হয়তো মনে আছে, এভাবে হচ্ছে কমেন্ট আউট করে। তো কমেন্ট আউট করার কারণ হচ্ছে কোন কোড দেখলে যেন আমরা বুঝতে পারি যে কোন সেকশন কোনটা। এটা হচ্ছে HTML কমেন্ট আউট, মানে এটা ব্রাউজারে দেখাবে না, কিন্তু আমি হচ্ছে কোড দেখলে বুঝতে পারবো যে এখানে আমি হচ্ছে অ্যাবাউট সেকশনটা তৈরি করছি। তো আমি এখানে কিছু ফাঁকা স্পেস তৈরি করি। ফাঁকা স্পেস তৈরি করার পরে এখানে অ্যাবাউট সেকশন তৈরি করব, আমরা নাম দিলাম হচ্ছে অ্যাবাউট। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তো অ্যাবাউট সেকশন দিলাম। অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা কি করব বলছিলাম, আমরা হচ্ছে কন্টেইনার দিব, CONTAINER কন্টেইনার। তো এই কন্টেইনারের আমরা হচ্ছে ম্যাক্সিমাম একটা উইডথ দিব, আর উইডথ দিয়ে মার্জিন আউট করলে লেখাগুলো সব মাঝখানে চলে আসবে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুটো পি ট্যাগ আছে, এই যে একটা পি ট্যাগ আর এই যে একটা পি ট্যাগ। তো আমরা এই দুটো কপি করব, এখানে আমরা পি ট্যাগ নিলাম, আমরা দিলাম বিগ
ইনফো টোটাল পি ট্যাগ আছে দুইটা, এই জন্য আমি স্টার 2 দিলাম। স্টার 2 দেওয়া মানে হচ্ছে আমরা দুইটা পি ট্যাগ নিব, সাথে হচ্ছে দুটার ভিতরে বিগ ইনফো নামের একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে 2। বিগ ইনফো জাস্ট হচ্ছে ইনফোটা যেহেতু এখানে বড়, এই কারণে আমি বিগ ইনফো নিছি। তো আমি এটাকে কপি করে নেব, এটা হচ্ছে একটা পি ট্যাগ। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যেটা ওকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা হেডিং। তো দেখো এই হেডিং উপরে আমরা হেডিং এর জন্য একটা ক্লাস তৈরি করছি অলরেডি। এখানে আই লাভ ডিজাইন, এখানে এই হেডিং এর যে স্টাইলটা আছে সেম স্টাইল, সেম ফন্ট, তারপর সেম সাইজ, শুধুমাত্র কালারটা হচ্ছে ভিন্ন। এই কারণে আমরা কি করব, আমরা এখানে যে ডিজাইনটা ইউজ করছি সেই ডিজাইনটা ইউজ করব, তার জন্য আর সেকেন্ড কোনো ডিজাইন তৈরি করব না, কিন্তু কালারটা হচ্ছে চেঞ্জ করে দেব। তো আমরা হচ্ছে যদি যে হেডিং যে ট্যাগটা আছে, হেডিং যে স্টাইলটা আমরা করছি, এই হেডিং স্টাইলটা আমরা করার সময় তার আগে হচ্ছে হেডার অ্যাড করছি, হেডার নামের একটা ক্লাস অ্যাড করছি। তার মানে হচ্ছে হেডারের ভিতরে যে হেডিংটা আছে সেটার জন্য স্টাইল করছি। তো আমরা যেহেতু এই হেডিং এর স্টাইলটাই আবার ইউজ করব, এখানে যদি আমরা হেডার দেই তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসটা আর কাজ করবে না। তো আমরা এই ক্লাসটাকে গ্লোবাল ক্লাস হিসেবে তৈরি করব, তার জন্য হেডারটা কাটার পরে এই জিনিসটাকে আমরা উপরে নিয়ে আসি। একদম বডির উপরে এখানে রাখলাম। তো এখানে এটি নিচেও থাকতে পারতো, কিন্তু আমরা বডির উপরে রাখলাম এই কারণে যে এটাকে আমরা বারবার ইউজ করব। ওকে, তো হেডিং যেটা আছে, হেডিং এর মার্জিন টপ, টেক্সট ট্রান্সফরমেশন আর হচ্ছে ফন্ট সাইজ সব হচ্ছে আমরা নিয়ে নিছি। নেক্সট যেটা আছে এটা হচ্ছে একটা আছে হচ্ছে হেডিং লাইট, যেটা হচ্ছে সাদা। আচ্ছা, আমরা হেডিং লাইট না দিয়ে আমরা যদি টেক্সট লাইট ইউজ করি, মানে আমাদের যতগুলো সাদা টেক্সট আছে, মানে সাদা কালারের টেক্সট আছে, সবগুলো হচ্ছে টেক্সট লাইট হয়ে যাবে। যেহেতু এখানে দুই রকমের মূলত টেক্সট আছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো, এছাড়া আর কোনো টেক্সট নাই। তো আমি সব ক্লাসেই চাইলে হচ্ছে টেক্সট লাইট, টেক্সট আর ডার্ক, এই দুটো ক্লাস ইউজ করতে পারি। তো টেক্সট লাইট, এটার কালারটা হচ্ছে হ্যাশ এফ মানে সাদা, আর একটা হচ্ছে টেক্সট ডার্ক। এই যে কালারটা, আমরা যদি এটার উপরে মাউস রাখি তাহলে যেখানে আমাদের ক্যারেক্টার যেটা আছে এই যে এই নামের একটা অপশন আছে, এইখানে এই যে কালারটা এখানে থেকে আমরা নিতে পারবো, মানে এখানে মাউস রাখার পরে টেক্সটের কালারটা আমরা এখান থেকে নিতে পারবো। তো এই যে কোডটা চলে আসছে, কিন্তু এটার আগে কোনো হ্যাশ অ্যাড হয় নাই। তো আমরা এই কোডটা নিলাম, টেক্সট ডার্ক, এটার কালারটা হচ্ছে এইটা। তো এখানে আমাদের হ্যাশ অ্যাড করে দিতে হবে, হ্যাশ অ্যাড করে দিলে আমাদের কালারটা চলে আসছে। ওকে, আমরা আমাদের এখানে আবার চলে আসি। এখন যেটা আছে কন্টেইনারের ভিতরেই এই যেটা হোয়াট আই ডু, এটাকে আমরা হচ্ছে হেডিং নামের একটা ক্লাসে রাখবো, যেটা কিনা হবে টেক্সট ডার্ক। তো এখানে একটা ক্লাসের ভিতরে হেডিং নামের একটা ক্লাস আসলো, আর হচ্ছে টেক্সট ডার্ক নামের একটা ক্লাস আসলো। তাহলে এই স্টাইলগুলো আমাদের অলরেডি যেহেতু করা আছে, এখন যদি আমি হোয়াট আই ডু এখানে লিখি তাহলে দেখো এটা কিন্তু ব্রাউজারে যে স্টাইল আছে সেই স্টাইলটা অলরেডি এটার জন্য পেয়ে যাবে।
ব্রাউজার থেকে লোড দিতেছি তারপরেও এই অবস্থা। ও নেট নাই। আমাদের এখানে একটা সিএসএস আমরা জিএনএস ইউজ করছি, যার কারণে নেট না থাকলে আমাদের এই পেজটা শো করতেছে না। তো আমরা যদি ডিএনএসটা কাটি আপাতত, তাহলে শো করবে। দেখো এটার মধ্যে স্টাইলটা পাইছে, আর এটা আমাদের অলরেডি স্টাইল ছিল, কিন্তু ঝামেলাটা হয়েছে এখানে যে স্পেস চলে আসছে, এটার কারণে হচ্ছে ইন্টারনেটের কারণে ইন্টারনেটে ঝামেলা করতেছে। আচ্ছা, এইভাবে ক্লাস নেওয়া যাবে না। আজকে তোমাদের যেটা দেখাতে চেয়েছিলাম তার জন্য ইন্টারনেট লাগবে। তো কার কি প্রবলেম আছে সেটা বলো, প্রবলেম ফিক্স করি। কোডিং তো করছো নাকি করো নাই? এই হেডিংটা আশা করছিলাম, এখানে কোনো প্রবলেম ফেস করছো? তোমাদের ডিজাইনিং বুঝতে কোনো সমস্যা হয় যে ক্লাস কেন নিলাম বা দুইটা ক্লাস কেন নিলাম, এরকম কিছু ঝামেলা আছে? কোনো তুমি ঝামেলা আছে? তো দুইটা ক্লাস কেন নেই আমরা তো বুঝি। তারপরে হচ্ছে একই ক্লাস বারবার বারবার ইউজ করা, এটা তো বুঝো। যে আমরা যদি একটা ক্লাস সিএসএস একবার ইউজ করি, যেমন যে আমরা এখানে কি করলাম, আমরা এই যে হেডিং ক্লাসটা ইউজ করলাম, তাহলে এটার সিএসএসটা হচ্ছে সব জায়গায় পাবে, এটা বুঝতেছো না? কারণ এটার আগে কোনো মানে এক্সট্রাই নাই, অন্য কোনো সেকশন অ্যাড নাই, যার কারণে যেগুলো হচ্ছে গ্লোবাল সিএসএস সব জায়গায় পাবে। যেমন এই যে বডিটা, আমরা যদি এটার বডির মার্জিনটা 0 করে দিই, যেখানে পাইছে আমি চালাই রনির লাইন। এটা এরকম ঝামেলা করার কথা না। তোমাদের আগের ব্যাচের ক্লাস নিয়েছিলাম সেই লাস্ট বৃহস্পতিবার, এরপরে ইন্টারনেটের কারণে ক্লাসই আপনার দিতে পারিনি। বড় ক্লাস হয়েছে, এখন পর্যন্ত দিতে পারিনি। তোমাদের কি ইন্টারনেট ঝামেলা করে? প্রচুর ডিস্টার্ব করতেছে।
তো আচ্ছা, এটা যতটুকু করা যায় আমরা করি। এটা আমরা যেটা দিয়ে করতে চাইছিলাম ওইভাবে না করে অন্যভাবে করি, ঝামেলা নেই। তো দেখো এখানে যেটা আছে এটা হচ্ছে বোল্ড আছে, ফন্ট ওয়েটটা বোল্ড আছে, তো আমাদের এইটা বোল্ড হয় নাই। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সিএসএস এর মধ্যে যাব। সিএসএস এর মধ্যে যাওয়ার পর হেডিং এর যেটা আছে এটাকে আমরা ফন্ট ওয়েট নামের একটা ক্লাস আছে, ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট আমরা চাইলে বোল্ডার দিতে পারি, বোল্ড বা বোল্ডার। এটা যদি আমরা দেই তাহলে আমাদের ফন্টটা বোল্ড হয়ে যাবে। দেখো বোল্ড হয়ে গেছে। তো আমাদের স্টাইলে কেমন আছে সেটা আমরা চেক করব। স্টাইলও কিন্তু এরকমই আছে। তো এটাকে আবার রিলোড করি, দেখো সেম হয়েছে। আর এই যে উপরে স্পেস পাইছে অটোমেটিক, তো স্পেস কিন্তু এত বেশি নাই, আমরা এখানে স্পেসটা কেটে দিব। সরি, এটা না, মার্জিন টপ, মার্জিন টপ এটাকে 100 পিক্সেল করে দেব। তো আমরা এটা যদি 100 পিক্সেল করি, এখন আবার যে এখানে স্পেস কমে গেছে, কিন্তু এখানে স্পেস ঠিক আছে, আর একটু কমাই, এখানে 80 পিক্সেল করি। তো 80 পিক্সেলে মোটামুটি এইটার মার্জিনটা ঠিক আছে। দেখো সবগুলোতে এরকম 80 পিক্সেল করা। তো আমরা চাইলে হেডিং এর মধ্যে এতটুকু 80 পিক্সেল মার্জিন দিতে পারি। এখন যেটা হচ্ছে ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে মার্জিনটা কমে গেছে, এখানে মার্জিন ছিল এতটুকু, এটার মার্জিনটা কমে গেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে লগোর নিচে মার্জিন দিতে হবে, তাহলে এটা নিচে নেমে আসবে। তো আমরা যদি লগোর নিচে মার্জিন দেই, লগোর নিচে মার্জিন বটম, এটা যদি দেই, আমাদের দিছি কত, 80 পিক্সেল, আমাদের ছিল হচ্ছে 150 পিক্সেল। তো 80 আর ওই 170, বলো তোমার নেট দিয়ে নেট আছে? আচ্ছা তাও দেখি কোনটা তোমার, এটা নাম কি? না তোমার ওয়াইফাই অন করছো নাকি? হ্যাঁ তো ওসব তো নেট আছে। আচ্ছা থাক থাক, তাহলে ঝামেলা করার দরকার নেই। এর তো পিসিতে কানেক্ট করলে তোমার সব নেট শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, তো এটা ঠিক হয়েছে। এটাকে রিলোড দেই, এখন হচ্ছে ঠিক হয়েছে। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনটা। এই সেকশনটা তোমাদের অনেকের ঝামেলা হয় যে তোমরা হচ্ছে ই করতে পারো না, কলাম, রো আর কলাম তৈরি করতে পারো না। তো এই ঝামেলাটা কার কার হয়? হয় তোমার হয়? তোমারও হয়? আচ্ছা, তো এই কনসেপ্টটা তোমাদের এখনো ক্লিয়ার না যে আসলে রো আর কলাম মেইনলি কি আর কিভাবে তৈরি হয়? না বুঝতে পারছি, মানে এটা সিএসএস কিভাবে তৈরি হয় আর কি। তো এখানে দেখো, তো আমাদের এখানে কলাম আছে টোটাল হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। তাহলে আমাদের ডিসপ্লের সাইজ কতখানি? ডিসপ্লের সাইজ হচ্ছে 100%, তাই না? 100% ডিসপ্লে।
তো 100% ডিসপ্লের মধ্যে যদি 3টা অংশ হয় তাহলে টোটাল মানে কয় ভাগে ভাগ করব আমরা? 100% কে আমরা 3 ভাগে ভাগ করতেছি, তাই না? 100% উইথ কে আমরা 3 ভাগে ভাগ করতেছি, তাহলে প্রত্যেকটা কত পার্সেন্ট করে পড়ে? 33.33 সামথিং এটা উইথটা পড়ে, কিন্তু এখানে দেখো 33.33% উইথ, ঠিক আছে? ক্যালকুলেটর উইথ গুলো পরে হচ্ছে 33.33% প্লাস 33.33% প্লাস হচ্ছে 33.33% সমান সমান 99.99%। তো এটা টোটালি 100% এর কাছাকাছি। আচ্ছা, তো 100% এর কাছাকাছি যদি হয়, এটা দিলেও আমাদের এটা কাজ করবে। 99.99% ভাগে ভাগ করলেও আমাদের ফুল ডিসপ্লে হিসেবেই দেখা যাবে, কারণ 0.1% এত বেশি ম্যাটার করে না। তো আমরা ভাগ করলাম, ঠিক আছে, কিন্তু এখানে দেখো এখানে আবার কিছুটা মার্জিন আছে। এই যে এখানে মাঝখানে কি আছে? মার্জিন আছে না? তাহলে মার্জিনটাও কিন্তু সেই আমাদের এই ভাগের সাথেই দিতে হবে, অ্যাড করতে হবে। তো আমরা যদি একটা কাজ করি যে এটার মাঝখানে যেহেতু মার্জিন আছে, এখন দেখো মার্জিনটা কোথায় আছে? এই মার্জিনটা কোথায় আছে? যদি আমরা এই সেকশনটার কথা চিন্তা করি, এইটার ডান সাইডে আছে, তাই না? আর এইটার ডান সাইডে আছে। এটার ডান সাইডে কি কোনো মার্জিন আছে? এটা ডান সাইডে কিন্তু কোনো মার্জিন নেই। মার্জিন থাকলে কি হতো? এটা একটু এদিকে চলে আসতো। ব্যাপারটা কি তাই না? বুঝতেছো? এটা একটু এদিকে চলে আসতো, প্লাস হচ্ছে দুই পাশে সমান হতো না। আমাদের দুই পাশে ডিজাইনটা সমান হতে হবে। তাহলে মার্জিনটা আছে এইটার ডান পাশে, এইটার ডান পাশে, কিন্তু এইটার ডান পাশে কোনো মার্জিন নেই। আচ্ছা, তো তোমরা যদি এইভাবে চিন্তা করো, তাহলে এখন দেখবা যে তোমরা যখন ডিজাইন করতে গেছো, এটাকে তোমাদের মার্জিন যদি দাও এখানে 1%, সাপোজ এখানে মার্জিন 1%, মানে এইটার ডান পাশে মার্জিন হয়েছে 1%, প্লাস এইটার ডান পাশে মার্জিন হয়েছে 1%, প্লাস এইটার ডান পাশে কোনো মার্জিন নাই, লাস্টেরটা। ওকে, তো এইটার ডান পাশে যেহেতু মার্জিন নাই, এখন দেখো একটু টোটাল কত পার্সেন্ট হয়েছে? 99, 100, এই যে 100 আর হচ্ছে 101%, 101.99। তো আমাদের করতে হবে কি? 100% করতে হবে। তো আমরা যদি 100% করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা 1 বাদ দিলাম, তাহলে এটা কত হলো? 32%। এখান থেকে 1 বাদ দিলে 32%। কিন্তু এই যে এখানে ঝামেলাটা হয়েছে, তাই না? এখানে কি হয়েছে? ঝামেলা হয়েছে। তো এখন যেটা আমাদের করতে হবে, আমাদের একটু হিসাব করতে হবে। আমাদের মার্জিন সহ যদি কিনা আমরা 1% করে মার্জিন করতে চাই, টোটাল আমাদের কত হয়? 102% হয়। যদি আমরা 100% এর মধ্যে 2% মার্জিন অ্যাড করতে চাই, তো আমাদের 2% মার্জিন অ্যাড করা যাবে না, আমাদের হচ্ছে 100% করতে হবে। 100% এ টোটাল মার্জিন কয় পার্সেন্ট আমরা অ্যাড করছি? 2%, তাই না? তো 100 মাইনাস 2 সমান সমান 98। আমরা যদি 98 ভাগ 3 করি, তাহলে হচ্ছে 32.66। তো আমাদের 32.66% করে হচ্ছে আমাদের তৈরি করতে হবে। 32.66, এটাও তৈরি করতে হবে 32.66, আর হচ্ছে 32.66। এখন কিন্তু আমাদের এটা 100% হয়েছে, তাই না?
100% ফুল হয় নাই, ওই 99 পয়েন্ট সামথিং হয়েছে আর কি, প্রায় ধরা চলে 100%। তাহলে 32.66% প্লাস হচ্ছে মার্জিন রাইট 1%, 32.66% প্লাস মার্জিন রাইট 1%, আর হচ্ছে 32.66%, কিন্তু এটার মাঝখানে এটার কোনো ডান পাশে মার্জিন নাই। তাহলে ব্যাপারটা এরকম আরেকটু ভাবে চিন্তা করো যে আমাদের যে প্রথম ক্লাসটা আছে সেটার ডান পাশে মার্জিন আছে, সেকেন্ড ক্লাসটারও ডান পাশে মার্জিন আছে, কিন্তু লাস্টের যেটা আছে সেটার ডান পাশে কোনো মার্জিন নাই। অর্থাৎ লাস্ট ক্লাস আমাদের যে লাস্ট চাইল্ডটা হবে সেটার ডান পাশে কোনো মার্জিন থাকবে না, এটা আমরা অলওয়েজ চিন্তা করতেছি। তো দেখো এই জিনিসটাকে যদি আমরা কোড হিসেবে লিখি, যে আমাদের একটা রো তৈরি করবো আমরা, এই ইন্টার জিনিসটাকে একটা রো এর ক্লাসের ভিতরে নিব, সেখানে আমরা 3টা কলাম তৈরি করব। তো রো এর ভিতরে আমাদের যে কলাম আছে এটার উইডথ কতখানি হবে এখন বলো তো? হ্যাঁ 32.66%। বা যে আমাদের ক্যালকুলেটর যদি অ্যাকুরেট হিসাব চাই তাহলে যে এটা 32.6666 এত পার্সেন্ট। ওকে, উইডথ হচ্ছে এত পার্সেন্ট। ওকে, আর হচ্ছে মার্জিন লেফট না, মার্জিন রাইট, ডান পাশে। মার্জিনটা কোথায়? ডান পাশে, তাই না? তো মার্জিন রাইট 1%। ওকে, মার্জিন রাইট 1%, ঠিক আছে। এখন যেটা আমাদের যে কলামের লাস্টেরটা আছে, কলামের একদম সাপোজ হচ্ছে এটার কলাম 1, এটা দিলাম আমরা কলাম 1, কলাম 1 এ এটা, কলাম 2 তে এটা, কলাম 3 তে যেটা আছে সেটার ডান পাশে কোনো মার্জিন নাই, তাই না? মার্জিন রাইট নাই। এতটুকু তো ক্লিয়ার? ওকে, তো এই কথাটা যেহেতু এখানে দেখো কোডের অনেকবার কোড করতে হইতেছে, তোমাদের যদি হচ্ছে 10টা কলাম তৈরি করতে হয় তাহলে 10 বার এইভাবে লিখতে হবে, তাই না? তো তোমরা যদি এইভাবে 10 বার না লিখতে চাও, তোমরা একটা কাজ করতে পারো, যে আমরা হচ্ছে কলাম 1 of 3 দিলাম, দেওয়ার পর সবগুলাই তাহলে সেম, কলাম 1 of 3, কলাম 1 of 3, কলাম 1 of 3, তিনটা টোটাল হচ্ছে ক্লাস তৈরি হবে। হ্যাঁ, মার্জিন রাইট এটার মধ্যে পাবে। তাহলে ঝামেলাটা হলো কি, এখন আমরা যেটা করব, আমরা রো তৈরি করব, রো তৈরি করে কলাম 1 of 3 এইটার যেখানে একটা এটা দিলাম, তারপর বললাম যে লাস্ট চাইল্ড, এটা মানে হচ্ছে কলাম 1 of 3 এর যে শেষটা আছে সেটার মার্জিন রাইটটা হবে 0, মার্জিন রাইট হবে 0। ওকে, এখন বুঝতে পারছো? মানে কলাম 1 of 3 আমরা প্রথম যে দুইটা আছে সেই দুইটার মধ্যে মার্জিন রাইটটা পাবে, কিন্তু লাস্ট যেটা আছে, হ্যাঁ হ্যাঁ মাস 2 নাম্বারটা লাস্ট চাইল্ড বলতে একদম লাস্টে যেটা আছে সেটা বোঝাবে। হ্যাঁ, 2 নাম্বারটা মার্জিন রাইট না দিলে তাহলে সেক্ষেত্রে তোমাকে 2 নাম্বার ক্লাস আলাদা আলাদা অন্য রকমের ক্লাস সেট করতে হবে, সেক্ষেত্রে তুমি এরকম ক্লাস সেট করবে না। আমি যেটা এটার মধ্যে যেটা বোঝাতে চাইছি সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, লিমার ক্লিয়ার তো এবার? আচ্ছা, মানে উইদিং জিনিসটা তো ক্লিয়ার, মানে উইথ করাটা। এখন দেখো আমরা একটা রো নিই, তোমরা এখন জিনিসটা বুঝতে পারবে আরো ক্লিয়ার ভাবে। আমরা রো নিলাম, রোর ভিতরে এখন আমরা কি করব, কল 1 of 3, এটা টোটাল কয়টা আছে? 3টা। দেখো এখানে সামথিং লিখলাম, বা এখানে আমি হচ্ছে লোরেম মিশ্রণ লিখলাম,
তো আমি এখানে লোডিং ম্যাপস আমি লিখছি। এখন দেখো যেখানে আসছে এটা আসছে, এখানে এটা আসছে, এখানে এটা আসছে, call 1 of 3 row, call 1 of 3, call 1 of 3 with okay. তো দেখো এটা কিন্তু পাশাপাশি আসেনি, এরকম আলাদা 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 আসছে। তো এটা যদি আমরা পাশাপাশি আনতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস দিতে হবে যেটার নাম হচ্ছে float left। float left দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা খেয়াল করিনি। এখন উইথটা মনে হয় ঠিক মতো পাবে। আরো ঝামেলা করছি, এটাকে আমরা কপি করি, call 1 of 3, call 1 of 3, ঠিকই তো আছে, call 1 of 3, call 1 of 3, with WIDT is with। আমাদের যে উইথটা আছে, হ্যাঁ, সে উইথের মধ্যে অনেক বড় একটা পার্সেন্ট দিয়ে ফেলছি, পার্সেন্টটাকে একটু কমাইতে হবে। 6-7 দিলেই হয়ে যায়। আচ্ছা দিই, এখনো আমাদের পায় নাই। তো আমরা ফ্লোট লেফটটা ইউজ করে দেখি কি অবস্থা হয়। এখানে আমরা ফ্লোট লেফট দিলাম, পার্সেন্ট পাইতেছে না কেন, 32.67%। আমাদের লেখায় কোনো একটা ভুল হয়েছিল। এই যে এখন ঠিক আছে, দেখো অলরেডি আমাদের 3টা কলাম তৈরি হয়ে গেছে না। আচ্ছা, তো আমরা কি করছি, 32.667% তৈরি করছি। দেখো লাস্টেরটার মধ্যে কিন্তু কোনো মার্জিন নাই, একদম লাস্টেরটা দেখো, এটার মধ্যে কোনো মার্জিন নাই। এই যে এটার মধ্যে 1% মার্জিন আছে, এটার মধ্যেও 1% মার্জিন আছে। ওকে, তো এখন যেটা আমাদের করতে হবে, এই যে রোড ক্লাসটা আছে না, এই রো ক্লাসটাকে কল করে এটার ওভারফ্লো হিডেন করে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা যে আমরা হচ্ছে কোনো রো এর ভিতরে যদি কলাম তৈরি করি, রোটাকে অলওয়েজ ওভারফ্লো হিডেন করে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? মানে আমরা রো এর ভিতরে কলাম তৈরি করলাম না, কলাম তৈরি করে এটার ভিতরে ফ্লোট লেফট দিছি, তো কলামের ভিতরে যখনই আমরা ফ্লোট লেফট দিব তখন রো এর ওভারফ্লোটা হিডেন করে দিব। বুঝতে পারছো? ঠিক আছে, এই ক্লাসটা তাহলে আমরা অ্যাড করব। রোটাকে আগে ওভারফ্লো হিডেন করে নিয়ে এরপরে আমরা কলামের ভিতরে ফ্লোট লেফটটা ইউজ করতে পারি। এখন দেখো কোডে খুব একটা ঝামেলা হয় নাই, কিন্তু একটা জিনিস হয়েছে যেটা তোমরা বুঝতেছো না। এটা এখানে একটা মার্জিন পাইছে, তাই না? এই যে এখানে মার্জিন পাইছে, কিন্তু লাস্টে কোনো মার্জিন পায় নাই। ঠিক আছে, এখন কি তোমাদের কলাম আর রো নিয়ে কনফিউশন আছে? ক্লিয়ার? লিমা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা থাক, নেট লাগবে না। ইয়ার ক্লিয়ার? তুমি ইন্সপেক্ট করাটা বুঝো না? এখানে মনে করো তুমি একটা ডিজাইন চাচ্ছ, এই যে এইটার ডিজাইনটা তুমি দেখতে চাচ্ছ, তো এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট নামে একটা অপশন পাবা। এই যে ইন্সপেক্টে যদি ক্লিক করো
তাহলে দেখো এখানে তুমি H1 টা দেখতে পারতেছো, তাই না? এখানে তুমি H1 টা দেখতে পারতেছো। আর ঠিক যদি ডান পাশে যাও তাহলে দেখবা H1 এর মধ্যে যা যা স্টাইল আছে সেটা এখানে দেখতে পারবা। দেখতেছো? তো তুমি চাইলে এই স্টাইলগুলো কপি করতে পারো, তাহলে তোমার যে কোনো সাইট থেকে তুমি ডিজাইন নিতে পারবা। এখানে দেখো কালার টালার সবই আছে। ওকে, তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে সেম, এখানে ইন্সপেক্ট করলাম, দেখো এই যে এখানে আমরা হচ্ছে এই যে এটাকে আমরা এই যে এখানে একটা অপশন আছে দেখো, এই যেটা এটাতে ক্লিক করার পর আমরা যদি কোনো কিছুর উপর ক্লিক করি, একবার ক্লিক করি, তাহলে আমাদের এই যে এখানে ওই জিনিসটা স্টাইলের অপশনটা চলে আসবে, যে ওই জিনিসটাকে স্টাইল করা যাবে। আরেকবার দেখাই, এই যে এখানে ক্লিক করে আমি এখানে করলাম, তাহলে এখন এই জিনিসের স্টাইলটা এখানে চলে আসছে। দেখো এই যে হেডিং ট্যাগটাও চলে আসছে। তো আমি চাইলে এখানে ফন্ট সাইজ এটার উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা যদি এটাকে 10 পিক্সেল করে দেই, এই দেখো এটার সাইজ 10 পিক্সেল হয়ে যাবে। ফন্ট সরি, এটা মার্জিন টপ 10 পিক্সেল দিছি, আমরা ফন্ট সাইজ যদি 10 পিক্সেল করি, এই যে এটা সাইজ 10 পিক্সেল হয়ে গেছে। এটা যদি আমরা 100 পিক্সেল করি, 100 পিক্সেল হয়ে গেছে। চাইলে আরো বড় করতে পারি, এই যে 10,000 পিক্সেল, অনেক বড় হয়েছে। তো এটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টের কাজ। তোমরা এটা নিয়ে প্র্যাকটিস করো, দেখবা মজার জিনিস। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশনে একটা ম্যাক্সিমাম, অ্যাবাউট সেকশনের ভিতরে আমাদের যে কন্টেইনারটা আছে, আচ্ছা কন্টেইনারটা আমাদের হচ্ছে গ্লোবাল ক্লাস, মানে সবখানেই হচ্ছে কন্টেইনার পাবে। দেখো এটার মধ্যে কন্টেইনার আছে, এটার মধ্যে কন্টেইনার আছে, সেম হাইট সেম উইথ, সবকিছুর মধ্যে কন্টেইনার আছে। আমরা কন্টেইনারটাকে গ্লোবালি তৈরি করব, এখানে দিব না, একদম উপরে এইখানে কন্টেইনার, কন্টেইনার নামে ক্লাস নিলাম। এটা বললাম যে হ্যাঁ, আচ্ছা এটা পরেই করো, এটা আমি শেষ করি। ম্যাক্স উইথ যেটা আছে সেটা হচ্ছে 1000 পিক্সেল দিলাম। এরপরে হচ্ছে মার্জিন অটো, তো আমি কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে ম্যাক্স উইথ দিলাম 1000 পিক্সেল আর মার্জিন অটো। এখন যদি দেখো এটা অলরেডি চলে আসছে, এই যে এখানে চলে আসছে, দুই পাশে মার্জিন পাশে, আর হচ্ছে এটার ম্যাক্সিমাম উইথ, সর্বোচ্চ উইথটা হচ্ছে 1000 পিক্সেল হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে আমাদের 1000 পিক্সেল এটা সমান কিনা, আমরা হচ্ছে মেজার করতে পারি চাইলে। এই যেখানে লাইট শট আমাদের ইনস্টল করা আছে সবার, হয়তো লাইট শটে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে এটা উইথটা কত, 941 এখানে দেখাইতেছে। তো আমি যদি এটার মধ্যে দেখি 941 কিনা, এখানে দেখাইতেছে 1000। তো আমরা 941 পিক্সেলই করি, বা 940 পিক্সেল, 940। এই যে এখন সেম হয়েছে 941 40। তো এখন আমাদের উইথটা সেম আছে। ওকে, এখন কি করতে হবে, আমাদের এটাকে মাঝখানে আনতে হবে। তো এটাকে মাঝখানে আনার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনের ভিতরে যে হেডিংটা আছে সেটা টেক্সট লাইন সেন্টার। তো টেক্সট লাইন যদি সেন্টার করি, এটা মাঝখানে চলে আসছে। আর কি বেশি স্টাইল বাকি আছে, দেখো বাকি স্টাইলগুলো কিন্তু তোমরা পারবা, এই যে এই স্টাইলও তোমরা পারবা,
পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবা, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটা ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, এটার উপরে কিছু মার্জিন দিতে হবে, এগুলো তোমরা পারবা না? হ্যাঁ, কোনটা? এগুলো অ্যাড করতে হবে না? আচ্ছা আচ্ছা, এই ব্র্যান্ড অ্যাড করতে পারবা না কেন? দেখো এটা কি করবা, এই যে টেমপ্লেট, এটাকে কপি করো। তো কপি করার পরে এখানে আসো, এখানে যে লরিম ইপসামটা আমি অ্যাড করছি এটাকে কাটো। কাটার পরে এখানে আমরা হচ্ছে দিলাম, এটার নাম দিলাম ব্র্যান্ড, না, এটার নাম দিলাম আমরা হচ্ছে ইনফো বক্স। ইনফো বক্স, তো ইনফো বক্সের ভিতরে আমরা একটা H4 নিলাম। H4 নেওয়ার পরে সেটার ভিতরে দিলাম হচ্ছে টেমপ্লেট। আর নেক্সট এটা কি আছে, এটা একটা পি ট্যাগ আছে, এটা যে কেউ বুঝতেছে। তো দেখো এই যে টেমপ্লেট চলে আসছে আর এই যে পি ট্যাগ চলে আসছে, অলরেডি আমাদের চলে আসছে। তো সেম জিনিসটাই এই সেম ইনফো বক্স, এই ইনফো বক্সটাই আমরা হচ্ছে বারবার বারবার তৈরি করব। এখানে যে ইনফো বক্সই হতে হবে এমন কোনো কারণ নাই, এখানে আমরা যে কোনো ক্লাস নিতে পারি। আমি নাম দিয়েছি ইনফো বক্স, যেহেতু এটা ইনফরমেশন এই কারণে। তো এখানে ব্র্যান্ড যেটা আছে, আমি ব্র্যান্ডটা কপি করলাম। কপি করার পরে যেখানে টেমপ্লেটের জায়গায় এটা ব্র্যান্ড হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যেটা আমরা এটা কপি করব, তারপরে এটা হচ্ছে এখানে, আর লাস্টলি এই যে আমাদের এইটা ড্রিমস। রাইট ক্লিক আর হচ্ছে এটা, তো রাইট ক্লিকে ক্লিক করতে হবে প্রত্যেকবার। তো আমাদের টেক্সটগুলো চলে আসছে। এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটার উপরে আর নিচে, দেখো উপরে পুরো পুরো সেকশনটার উপরে আর নিচে হচ্ছে কিছুটা প্যাডিং আছে, মানে কিছুটা ফাঁকা জায়গা আছে যেখানে কোনো টেক্সট নাই কিন্তু ফাঁকা জায়গা আছে। তো আমরা এটা খুব বারবার বারবার করছি এই জিনিসটা। আমরা চাইলে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা সবচেয়ে সহজ উপায়টা করি, অ্যাবাউট সেকশন যেটা আছে, অ্যাবাউটের প্যাডিং টপ দিলাম আমরা 100 পিক্সেল আর প্যাডিং বটম 100 পিক্সেল। তাহলে কি হবে, এই যে উপরে 100 পিক্সেল জায়গা আর নিচে 100 পিক্সেল জায়গা, ফাঁকা জায়গা তৈরি হবে, এটা আমরা বুঝতেছি। ওকে, তো নেক্সট যেটা আছে অ্যাবাউট সেকশনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অ্যাড করে, ইউআরএল, যেহেতু এটা একটা ইমেজ, তারপরে এটার ভিতরে ফার্স্ট কোটেশন, তারপরে ইমেজেসের ভিতরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা। তো ইমেজেসের ভিতরে যে bg.png, এটা বোধহয় bg.png। ও, এটা অন্য ব্যাকগ্রাউন্ড। তো bg.png দেখি আমাদের arrow bg behance logo টুইটার, আমাদের কালার ওই এটা নেওয়া হয় নাই। তারপর এটাকে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের সিলেক্ট যেটা আছে অটো সিলেক্ট, সেটা এখানে কেয়ারফুলি ভাবে, যেহেতু এটা অনেক ছোট মানে অনেক পাতলা, তো এটার উপরে এই যে এটার উপরে মাউস রাখতে হবে। তো এটার উপরে মাউস রাখলে আমাদের এই যেখানে লেয়ার নামের একটা অপশন আছে, ঠিক একদম এখানে লেয়ার, তো লেয়ারসে একবার ক্লিক করি, ক্লিক করলে আমাদের আরেকবার ক্লিক করি, এটা এই যে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। দেখো এখানে
ই করলে চলে যেতেছে। তো আমরা এই যে বক্সটা আছে এই বক্সটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা আসে না, তো আমরা এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন এটাতে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, এই যে এটাই। তো এটাকে আমরা কুইক এক্সপোর্ট বা এক্সপোর্ট অথবা সেভ অ্যাজ দিব, তারপর ডেস্কটপ আমাদের কোথায় পিএসডি ফাইলের ভিতরে ইমেজেসের ভিতরে আমরা এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করব। তো এখান থেকে আমাদের ফরম্যাটটা নিতে হবে পিএনজি, আমরা পিএনজি ফরম্যাট নিলাম, নেওয়ার পরে এখানে একটা নাম দিব, আমরা নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওকে BROUND, ওকে। তো আমি এটার নাম দিছি ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের style.css এ এটাকে চেঞ্জ করে background.png দিয়ে দিব, দিলেই যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা এটার আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ দিব, ব্যাকগ্রাউন্ড সাইজ সেটা দিব হচ্ছে আমরা কভার, মানে ফুল সেকশনটাকে কভার করবে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট যেটা আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট এটাকে আমরা নো রিপিট করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে না। ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দিলাম কভার, আর ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তো এখন সেম স্টাইলই ভাবে এই যে স্টাইলটা পাইছে। হ্যাঁ কোথায় পজিশন? আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ ওটা চালিয়ে দিতে পারো, সেন্টার করতে পারো বা টপ করতে পারো। ব্যাকগ্রাউন্ড পজিশন এটা চাইলে সেন্টার করতে পারো, তার মানে একদম পজিশনটা থাকবে মাঝখানে, ব্যাকগ্রাউন্ডের যে এইটা আছে সেটা হচ্ছে এই যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে, মাঝখানের টুকু চলে আসছে, তোমরা হয়তো দেখতে পারতেছো না যে এই পজিশনটা এখানে চলে আসছে। আচ্ছা, তো নেক্সট যেটা আছে এটার ফন্ট সাইজ আর হচ্ছে মার্জিন। তো আমরা এটা ফন্ট সাইজটা কোথায় দেখতে পারবো? আমরা হচ্ছে ফন্ট সাইজটা দেখতে পারবো এটাকে আমরা হচ্ছে যদি আবার ছোট করি কন্ট্রোল মাইনাস দিয়ে, তো ফন্ট সাইজটা দেখতে পারবো এখানেই, ফন্টের কালারটাও দেখতে পারবো, এই যে এখানে দেখতে পারতেছি। তো এইতে এখানে ক্লিক করতে হবে, এটা ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, আর এটা বলছিলাম এটা হচ্ছে লাইন হাইট 42 পিক্সেল, আর কালার হচ্ছে এটা। এই যে দেখো এখানে এইতে ক্লিক করলাম না আমরা, এইটাতে ক্লিক করছি, এখানে দেখো প্রথম যেটা আছে এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ হচ্ছে আমাদের 30 পিক্সেল, এখানে পিটি আছে ডাজন্ট ম্যাটার, 30 পিক্সেলই। তারপরে এটা হচ্ছে আমাদের লাইন হাইট, লাইনের হাইট কতটুকু? 42 পিক্সেল। আর এই যে ভিএ নামের একটা অপশন আছে, এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। এটা লেটার স্পেসিং 0 আছে, তার মানে আমাদের লেটার স্পেসিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এই যে ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি আমরা অলরেডি ইউজ করছি। তো আমাদের আর এই যে কালার এটা আছে, কালারটাও এখানে চলে আসছে, আমরা কালার কোডটাও এখান থেকে নিতে পারবো, এই যে কালার কোড, এটা আমরা কপি করে রাখি। বুঝতে পারছো? তো দেখো অ্যাবাউট সেকশনের ভিতরে আমাদের যে বিগ ইনফো ছিল, বিগ ইনফো নামের ক্লাসে আমি নিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে। তো বিগ ইনফো এটার ভিতরে প্রথমে হচ্ছে ফন্ট সাইজ কত ছিল বলো তো? 30 পিক্সেল। এরপরে ছিল লাইন হাইট কত? 42 পিক্সেল। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কালার কোডটা আমরা কপি করছি, এই যে আমাদের এখানে চলে আসছে। এরপরে এটা কি হয়েছে? এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার আছে, তো টেক্সট অ্যালাইন সেন্টার, তো আমাদের টেক্সট অ্যালাইনও আমরা সেন্টার করছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটার নিচে মার্জিনটা একটু বেশি আছে, তো আমরা হচ্ছে এটার নিচে মার্জিন বটম দেই, মার্জিন বটম যদি আমরা আরো হচ্ছে 50 পিক্সেল দিই, দেখি কি অবস্থা হয়।
এই যে 50 পিক্সেল দিলে এটার মতো মোটামুটি ঠিক আছে। এখন যেটা তোমাদের প্রবলেম মনে হইতেছে সেটা হচ্ছে এই যে এটা তো স্যার এতটুকু, মানে এটা তো ভাই এতটুকু, এটা তো এতটুকু না, তাই না? তো সেম আমরা ইউজ করলাম, তাহলে এতটুকু হলো কেন? কারণ এটা হচ্ছে এটার ম্যাক্সিমাম একটা উইথ ছিল। তো আমরা ম্যাক্সিমাম উইথটাকে যদি আমরা 900 পিক্সেল করে দিই তাহলে দেখি কতটুকু হয়। ইউজড বাই দ্য ওয়ার্ল্ড, তো 900 পিক্সেলের চাইতে আরো কম আছে, 840 দিই। $840 দিলে বেশি ছোট হয়ে গেছে, তো আমরা 860 দিই, 80 দিই, দেখি একটু পরে দিই। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো এইটার স্টাইল তো অটোমেটিক চলে আসছে। এখন এইটার স্টাইলটা তোমরা করতে পারবা নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হয়েছে। অ্যাবাউট আর কন্টেন্ট কি? এখানে আমরা দুইটা ডিপ নিলাম কেন? অ্যাবাউট আর কন্টেইনারের কথা বলতেছো? আচ্ছা, তো তুমি দেখো এখানে অ্যাবাউট নামের একটা সেকশন তৈরি করে সেটার মধ্যে তুমি চাচ্ছ যে এটার উইডথটা মানে একটা ম্যাক্সিমাম উইডথ দিয়ে মার্জিনটা অটো করে দিবা, তাই তো? তুমি মানে একটা ডিপ কেন নিতে চাচ্ছ সেটা বলো। আচ্ছা, তোমাদের ডিপ আছে একটাই, তাই না? হ্যাঁ, তুমি হেডার আর ফুটার মাঝখানে করতেছো, তাহলে তুমি অ্যাবাউট নামের একটা সেকশন নিলা। নেওয়ার পরে তুমি এখানে মার্জিনটা তৈরি করবা কিভাবে? দুই পাশে এটা কি অ্যাবাউটের মধ্যে মার্জিন দিবা? অ্যাবাউটের ম্যাক্সিমাম উইডথ দিবা, তাই তো? এখন দেখো তুমি যদি অ্যাবাউটের ম্যাক্সিমাম উইডথ দিতে চাও তাহলে তোমার যখন এই সেকশনে আসবা তখন মাই ওয়ার্কে যাবা। মাই ওয়ার্কে যাওয়ার পরে এটা কি করবা? ম্যাক্সিমাম উইথ, মাই ওয়ার্কের ম্যাক্সিমাম উইথ আর হচ্ছে মার্জিন দিবা, বুঝতেছো? এটাকে মাঝখানে নিয়ে আসবা। আবার যখন এটার মধ্যে যাবা ফটোগ্রাফির ম্যাক্সিমাম উইথ দিবা, আবার দুই পাশে মার্জিন তৈরি করবা। সেম কাজ তুমি বারবার করবা। তো তুমি সেম কাজ বারবার কেন করবা? বুঝতে পারছো? তো তুমি যদি অ্যাবাউট সেকশনটাকে কন্টেইনার সেকশনের ভিতরে মুড়ো, মানে র‍্যাপ করার পরে সেই কন্টেইনারের ম্যাক্সিমাম উইডথ দেওয়ার পরে দুই পাশে মার্জিন তৈরি করো, মার্জিনটা অটো করে দাও, তাহলে কিন্তু তুমি কন্টেইনার ক্লাসটা সব জায়গায় ইউজ করতে পারতেছো। মাই ওয়ার্কের ভিতরে কন্টেইনার যখন ইউজ করবা অটোমেটিক সেটা মাঝখানে চলে আসবে। দেখো, মনে করো এটা হচ্ছে অ্যাবাউট। নেক্সট যে সেকশনটা আছে, আমাদের নতুন একটা সেকশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে মাই ওয়ার্ক সেকশন। মাই ওয়ার্ক সেকশনের ভিতরে কন্টেইনার নিলাম, সেম ক্লাস কিন্তু, তাই না? কন্টেইনার ক্লাস। এটার ভিতরে যদি আমি লোরেম ইপসাম রাখি, দেখো নতুন আমাদের একটা মাই ওয়ার্ক তৈরি হয়েছে, কন্টেইনার তৈরি হয়েছে, এবং কি স্টাইলটাও সেম পাইছে। তো আমাদের কোন স্টাইল করতে হয়েছে? কোন স্টাইল করতে হয়নি। এখন বুঝতে পারছো কেন আমরা কন্টেইনারের ভিতরে রাখছি? বুঝো নাই? আচ্ছা, দেখো আরেকবার বুঝাই। এটা কি আমাদের নতুন একটা সেকশন না? এটার উইথ কতখানি আছে? এতখানি। আচ্ছা, কোন জিনিসকে মাঝখানে কিভাবে আনতে হয় এটা জানো? টেক্সটাইল সেন্টার, সেটা আমরা জানি, কিন্তু একটা নির্দিষ্ট উইথ দেওয়ার পরে সেটাকে মাঝখানে আনবো, এটা কি জানো? আচ্ছা, পেইন্ট। মনে করো এটা হচ্ছে তোমাদের
এটা তোমাদের ব্রাউজার, ঠিক আছে? তো ব্রাউজারের ভিতরে তুমি চাচ্ছ যে তোমার লেখাটুকু শুধুমাত্র এতটুকু অংশে থাকুক। কতটুকু অংশে? এতটুকু অংশে। মানে তোমার যা যা লেখা আছে, তোমার যা যা লিখতে ইচ্ছা করে সবকিছু হচ্ছে তুমি কি ব্যাপার, ও সরি, কাজ করে না কেন? আচ্ছা, তোমার যা যা লেখা আছে, তোমার টেক্সট, তোমার ইমেজ, যা যা আছে সবকিছু হচ্ছে এতটুকু সেকশনের ভিতরে থাকবে। আর এই দুই পাশে কি থাকবে? এই দুই পাশে ফাঁকা থাকবে, দুই পাশে কিছু থাকবে না। সেক্ষেত্রে তুমি স্টাইলটা কিভাবে করবা বলো তো? জুলকার বলো তো। ম্যাক্স উইথ ইউজ করব। তাহলে আমরা এখানে একটা নতুন একটা ক্লাস তৈরি করব, তাই না? এটা হবে একটা ক্লাস সেকশনের ভিতরে। সাপোজ এটা যদি একটা অ্যাবাউট আস সেকশন হয়, এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন, যেখানে দুই পাশে ফাঁকা আছে। আর অ্যাবাউট আস সেকশনের ভিতরের অংশটুকু আমরা কি করব? মার্জিন তৈরি করব, মানে ম্যাক্স উইথ দিব, তাই না? অ্যাবাউট আস সেকশনের ভিতরে যে ক্লাসটুকু আছে, যে অংশটুকু আছে, সেটা কি তো আমরা অ্যাবাউট মানে ম্যাক্সিমাম একটা উইথ দিব। দেওয়ার পরে মার্জিন যদি আমরা অটো করে দেই, তাহলে এই পাশেও সমান সংখ্যক মার্জিন পাবে আর এই পাশেও সমান সংখ্যক মার্জিন পাবে। মার্জিন পেয়ে জিনিসটা মাঝখানে চলে আসবে। তাহলে এই জিনিসটার ম্যাক্সিমাম উইথ দিতে হবে। সাপোজ আমাদের ডিসপ্লের ব্রাউজারের সাইজ যদি হয় হচ্ছে 1000 পিক্সেল, তাহলে এটার ম্যাক্সিমাম উইথ দিতে হবে আমাদের 800 পিক্সেল, তাই না? 800 পিক্সেল। 800 পিক্সেল দিলে কি হবে? এটা এখানে চলে আসবে। আর যেহেতু আমাদের 1000 পিক্সেল, এখানে ডানে 100 পিক্সেল আর বামে 100 পিক্সেল মার্জিন দিয়ে সে মাঝখানে চলে আসবে। এটা কি ক্লিয়ার লিমা? আচ্ছা, তো সেম জিনিসটাই আমরা কি করছি? আমরা সেম জিনিসটাই এখানে ইউজ করছি। এই যে এই আমরা যখন অ্যাবাউট আস সেকশনটা তৈরি করছি, আমরা এখানে কন্টেইনার নামে একটা ক্লাস নিয়েছি। দেখো, অ্যাবাউট আস এর ভিতরে, এই যে অ্যাবাউট আস এর ভিতরে আমরা কন্টেইনার নামের একটা ক্লাস নিয়েছি, তাই না? তো এই কন্টেইনারটাকে আমরা কি করছি? দেখো, এই যে কন্টেইনারটা, এটার ম্যাক্সিমাম উইথ দিছি হচ্ছে 940 পিক্সেল আর মার্জিন অটো। তাহলে 940 পিক্সেল পর্যন্ত এটা উইথ পাবে। পাওয়ার পরে দুই পাশের থেকে একটা মার্জিন দিয়ে মাঝখানে চলে আসবে এই কন্টেইনারটা। তাই আসছে না? এখন আমরা যদি কন্টেইনারটা আবার ইউজ করি অন্য কোনো সেকশনের ভিতরে, সে কিন্তু সেম কাজই করবে। দুই পাশ থেকে মার্জিন দিয়ে মাঝখানে চলে আসবে। মাই ওয়ার্ক নামের একটা ক্লাস নিলাম, সেকশন তৈরি করলাম, সেটার ভিতরে যদি আমরা কন্টেইনার নিই, সেম কাজ করবে। এই দেখো, আমরা তাই করছি। কিন্তু লাস্ট যে সেকশনটা তৈরি করছি, এই যে একদম নিচে, এটাকে রিলোড করি। এই যে নিচে একটা নতুন সেকশন নিছি আমরা। দেখো, অ্যাবাউট এর হাইট উইথ, এখানে অ্যাবাউট এর তো কোনো হাইট নাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স উইথটা আমাদের ডিসপ্লে অনুযায়ী নিতেছে। এটা ম্যাক্সিমাম উইথ পাইছে কত? 900 পিক্সেল, তাই না? তো দেখো, এখন কি দুই পাশে কোনো মার্জিন আছে? এখন কিন্তু দুই পাশে কোনো মার্জিন নাই। দেখো, এখন ছোট করো, ছোট হয়ে গেছে। কিন্তু যখনই কিনা 900 পিক্সেলের উপরে যাবা, তখনই কি হচ্ছে? দুই পাশে মার্জিন তৈরি করতেছে। বুঝতেছো? তার মানে একটা ম্যাক্সিমাম উইথ, সর্বোচ্চ উইথ পাবে 940 পিক্সেল। কিন্তু ছোট করো, তখন আবার উইথটা ছোট হয়ে যাবে। বুঝতেছো? ওকে, তো এটা যদি বুঝো তাহলে এটা করো। তোমাদের চ্যালেঞ্জ থাকবে কোড না দেখে করা। ট্রাই করো।
তোমরা বাসায় প্র্যাকটিস করো না বেশি, বাসায় প্র্যাকটিস করলে এখনো কনফিডেন্স গেটার হয় না তোমাদের। ভিডিও ছাড়া বোঝো না নাকি ভিডিও দেখে বোঝো না? ভিডিও দেখে বোঝো না?